স্থানীয় নির্বাচনের পরে জাতীয় নির্বাচন দিন জামাতের আমির কেন জামাতে ইসলাম স্থানীয় নির্বাচনের ব্যাপারে গোল হলো বোঝা যাচ্ছে না। যেখানে আরেকটি বড় দল বলবো না, প্রধান রাজনৈতিক দল তারা বারবার বলছে যে জাতীয় নির্বাচন আগে এবং এটা দ্রুততার সাথে। আজকে তারেক রহমানও সেই কথা বলেছে। সেখানে আরেকটি দল এই দাবিটা করছে। কেন করছে? কিন্তু বড় ধরনের একটা রাজনৈতিক মতপার্থক্য। এত মতপার্থক্য যদি হয় তাহলে অন্তর্বর্তী সরকার কি বলবে? যখন কি সেই দলের কাছে জামাত ইসলাম বলবে স্থানীয় সরকার, আর বিএনপি যখন বলবে জাতীয় নির্বাচন, তখন কোন নির্বাচনের সিদ্ধান্ত নেবে ইউনূস সরকার? সেটা নিয়ে ভাবছি। এবং এটা কি গো ধরলো কিনা জামাত ইসলাম? যদি গো ধরে থাকে তাহলে তো একটা বড় সংকট। এবং আমার ধারণা যে শুধু জামাত ইসলাম না, তার সাথে আরো বেশ কিছু রাজনৈতিক দল, আবার বিএনপিও তার দলবল ভারী করবে জাতীয় নির্বাচন নিয়ে। একটা পরিষ্কার দ্বিধা বিভক্তি দেখা যাচ্ছে। এটা বড় ধরনের একটা সংকট তৈরি হয় কিনা সেটাই ভাবছি। শফিকুর রহমান যেই যুক্তি দিচ্ছেন, তিনি বলছেন দেশে উপজেলা চেয়ারম্যান, মেয়র তথা জনপ্রতিনিধি শূন্য রয়েছে, তাই জনদুর্ভোগ কমাতে স্থানীয় নির্বাচনের পরেই জাতীয় নির্বাচন দিন। আগে স্থানীয় নির্বাচন দিয়ে জনদুর্ভোগ কমাতে হবে, পরে আংশিক সংস্কার শেষে জাতীয় নির্বাচন দিতে হবে। যুক্তিটা খুব জোরালো বলে মনে হচ্ছে না। চাঁদপুরের হাজীগঞ্জের বিশ্ব রোডে জনসভায় এই কথা বলছেন প্রধান অতিথি। তিনি বলছেন অন্তর্বর্তী সরকারকে আমরা প্রস্তাব দিয়েছি স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে। এসব কোনো সংসদ সদস্যের কাজ নয়, তাদের কাজ আইনসভা, দেশ পরিচালিত করা। যারা আইন বুঝেন এমন লোক দিয়ে পেয়ারের নির্বাচন করতে হবে। যাক, কিন্তু এটা ঠিক যে স্থানীয় নির্বাচনে একক প্রার্থী থাকবে জামাত ইসলাম এবং ভালো করবে। বিএনপির মধ্যে যেই স্থানীয় পর্যায়ে যে গ্রুপিং কোন্দল, এমন অবস্থা যে আজকে কোন জায়গায় দেখলাম যে 144 ধারা জারি করছে সংঘাত ঠেকাইতে। নির্বাচন দিলে স্থানীয় নির্বাচন পর্যায়েও যে যার শক্তি বৃদ্ধির জন্য সেই কাজটা করবে এবং একটা সংঘাতময় পরিস্থিতি হবে। আর এখন যা আইন শৃঙ্খলা পরিস্থিতি বা প্রশাসনের যেই নাজুক অবস্থা, তাতে এগুলি সামাল দিতে পারবে না। ফলে স্থানীয় নির্বাচন নিয়েই এমন একটা বিতর্ক তৈরি হবে যেটা জাতীয় নির্বাচনকে খুব ব্যাহত করবে। সুতরাং প্রথমে আমার ধারণা যে জাতীয় নির্বাচন দিয়ে, এবং সেটা একযোগে 300 আসন না 50টা করে দিতে হবে, এবং পুরো নির্বাচন ব্যবস্থাটা সেনাবাহিনীর হাতে ছাড়তে হবে। এছাড়া এখন এই নাজুক পরিস্থিতিতে কোনোভাবেই পুলিশ প্রশাসনের পক্ষে সম্ভব না। ভেবে দেখতে পারেন, এখন আমরা একজন সাধারণ মানুষ হিসেবে যা বলছি, প্রতিদিন আইন শৃঙ্খলা পরিস্থিতি যা দেখা যাচ্ছে সেটাই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর এখানে তো ক্ষমতার লড়াইয়ে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন নানাভাবে বিভক্ত হবে, বিভ্রান্ত হবে, বায়াসড হবে। তার চেয়ে সেনাবাহিনীকে দায়িত্ব দিয়ে জাতীয় নির্বাচনটা করে ফেললে, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তারপরে তার দায়িত্ব বাকি কাজগুলো করা, এটা দেখা যেতে পারে। এখন কি যুক্তি দিচ্ছে, মানে এমনিতেই তো এলোমেলো অবস্থা। সুতরাং আমার মনে হয় জামাত ইসলাম নিশ্চয়ই হয়তো পরে উপলব্ধি করতে পারে বিষয়টি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।